এটা ছিল কিছুদিন আগের ভ্লগ। আমি পড়ানো শেষ করে একটা স্ন্যাক্স বানাবো বলে রান্নাটা চাপিয়ে দিলাম। ওই কিছু না, আজকে আমি পি আর কর্ন দিয়ে চিজ রোল বানাবো। মাম পাপাও এসছে, মাম পাপার জন্যও বানাবো। জানো, মাম পাপারা সুন্দরবন ঘুরতে গেছিলো আমার মা বাবার সাথে। তো ওখান থেকে আমার জন্য গোবিন্দভোগ চাল, ক্ষেতের মুগ ডাল, আরও কী সব এনেছে। তো ওগুলো যখন আনপ্যাক করব বা কিছু বানাবো রেসিপি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমি না একজন ইউটিউবারকে ফলো করি, প্রবাসী ঘরকন্যা। ওর ব্লগ থেকে আমি এই রেসিপিটা শিখতে পেরেছি জানো। এবং সত্যি কথা বলতে কি, এই চটজলদি রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হয়, বানাতেও তেমনি সোজা। মাঝে মাঝে না ব্রেড এমনি খেতে আর ইচ্ছে করে না বাটার দিয়ে, বা এগ অমলেট দিয়েও খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা বানিয়ে খেলে দারুণ লাগে। জানো, এই রেসিপিটা একদিন আমি ইনকাকে বানিয়ে দিয়েছিলাম, ওরও খেতে দারুণ লেগেছে। কিন্তু যেদিন আমি ইনকার জন্য বানিয়েছিলাম সেই দিন কড়াইশুঁটি আর কর্নটা দিইনি, শুধু চিজ দিয়েছিলাম এবং ওপর দিয়ে একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছিলাম। তোমরা যদি এটা ট্রাই করো তাহলে এর মধ্যে আরও অনেক কিছু স্টাফিং দিতে পারো, মাশরুম বা পেঁয়াজ দিয়ে, চিকেন দিয়ে ভেজে দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। কিন্তু একটা ব্যাপার, এটা যখন বানাবে তখন এটাকে গরম গরমই খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে না এর টেস্টটা একদমই ভালো আসে না। তো যেটা বলছিলাম, মামরা সুন্দরবন থেকে আমার জন্য অনেক কিছু এনেছে। তো ব্যাগটা খুলে দেখি আমার জন্যে না ওই সেই লম্বা লম্বা ফিঙ্গার চিপসগুলো হয় না, ছোটোবেলায় খেতাম আঙ্গুলে ঢুকিয়ে ঢুকিয়ে, ওগুলো এনেছে। তাই আমি ভাবলাম কয়েকটা ফিঙ্গার চিপস একটু ভেজে খাই। তো এই চিজ রোলের সাথে আমি কয়েকটা ফিঙ্গার চিপসও ভেজে নিলাম। ইনকার অবশ্য এই ফিঙ্গার চিপস খেতে দারুণ লাগে, ও আবার আঙুলের ভেতরে ঢুকিয়ে সেটাকে কচকচ করে চিবিয়ে চিবিয়ে খায়। এই চিপসগুলো বানানোর একটা ব্যাপার আছে জানো, কম তেলে খুব একটা ভালো হয় না, অনেকটা বেশি করে তেল দিতে হয়, সেজন্য না খুব একটা বেশি খাওয়া হয় না। কিন্তু আজকে ভাবলাম একটু তেল দিয়েই বানাই। চলো খাবারটা রেডি করে মাম পাপাকে দিয়ে দিই এবং আমিও খেতে বসে যাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।